হ্যালো বন্ধুরা, লাইফ পিছুদা ইউটিউব চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি আমার মামের পিসির বাড়ি, আমার একটা পিসি দিদিমার বাড়ি। তো চলো যাই। তোমরা দেখতেই পাচ্ছ বুনু আর বাপি গাড়িতে উঠে পড়ছে আর মাম গেট লাগাচ্ছে। তো আমরা আজকে যেখানে যাচ্ছি ওই জায়গাটা একটু গ্রাম সাইডে। তো চলো যাই আর তোমাদেরকে দেখাই ওখানকার সব দৃশ্য। যাওয়ার পথে আমরা রাস্তায় একটু দাঁড়িয়ে গিয়েছিলাম আম নেওয়ার জন্য। তো মাম্মাম এখানে আম বেছে নিচ্ছে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি, তো একবারে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। যাওয়ার সময় রাস্তার কিছু ভিউ আমি নিয়েছিলাম, তো তোমরা ওগুলোই দেখতে থাকো। বন্ধুরা, ওখানে তো অনেক আমার ভাই বোনরা রয়েছে, তো তাদের জন্য আমরা মাঝ রাস্তায় একটু চকলেট নেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম। তারপর ওখানে যাওয়ার সময় আমরা জ্যামে একটু আটকে গিয়েছিলাম। বন্ধুরা, ওখানে যেতে কিন্তু অনেকটা টাইম লাগে, তাই পুরো রাস্তাটা আর তোমাদের সাথে দেখালাম না। বন্ধুরা, আমরা এখানে চলে এসেছি আমার দিম্মার বাড়িতে। তো এখানে অনেক ক্ষেত আছে আর এটা হচ্ছে জবা বাগান। আমরা যেদিন গেছিলাম সেই দিন তো দিম্মারা কোনো কারণে ফুল তোলেনি, তো এখানে অনেক ফুল ছিল আর আমরা এখান থেকে অনেক ফুল নিয়েও এসেছিলাম বাড়িতে ঠাকুর পুজো দেওয়ার জন্য। এখানে মাম্মা ভেতরে যাচ্ছে, আমরা অনেক ফটোও তুলেছিলাম, অনেক ফুল ছিল, সুন্দর লাগছিল দেখতে অনেক খুব। আর এই বাগানের ফুল না, মানে ফুল আর কুড়ি দিম্মারা বিক্রিও করে, তো সেই দিন আর বিক্রিও করেন, তুলিও নিয়ে আমরা গিয়েছিলাম, ছিল অনেক ফুলই। আর এখানে অনেক মজা হয়েছিল যেদিন গিয়েছিলাম আমরা। এখানে বুনু অনেক খেলছিল, ভাই ছিল, বুনু ভাইয়ের সাথে অনেক খেলেছিল। এখানে তো বুনু একাই আছে, কিন্তু পরে ভাইয়ের সাথে খেলেছিল। ভাই এই টাইমে স্কুলে গিয়েছিল দেখে আর ভাইকে দেখানো হয়নি। এখানে বুনু ফুল নিচ্ছে, অনেক মজা হয়েছিল সেই দিন। তো লটকা খাই খাচ্ছে, এদিকেও পুরো ছিল লটকা না, কত জবা, তাই আমি অবাক হয়ে যাচ্ছি। এগুলো কাটে দেবো ভয়, ফুলটা ভালো লাগলো। তুমি এখানে কি করতে আসছো? আমি নিতে আসছি কথা। হ্যাঁ, হেবিতে ভালো ভালো। ভালো। কি তুলছো, কি তুলছো? হেবিতে সেই কতটা সুন্দর না। হুম, খা খা। খা ওকে দেখা, হেবিতে হেবিতে খা, একদম করছি। আর বন্ধুরা, আমরা যখন খেতে বসেছিলাম তখন ফোনে চার্জ ছিল না, সেই টাইমটাতেই ফোনটা চার্জে দিয়েছিলাম, তার সেই কারণে আর খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই সব জায়গা না, মানে ফুল গাছে ভরা, অনেক ফুল তোমরা দেখতেই পাচ্ছ, বাড়ির পেছনে বাড়ির সামনে সব জায়গায় অনেক ফুল, দেখতেও অনেক সুন্দর লাগে। আমাদের বাড়িতে এসব জায়গায় তো আর এত ফুল গাছ লাগানো যায় না এত সুন্দর করে, তাই ওখানে গেলে খুব ভাল লাগে, বাড়িতে আসতে ইচ্ছেই করে না আর। বন্ধুরা, এখানে এটা আমার দিম্মা, আর তোমার হয়তো ভাবছো যে দিম্মা এরকম ড্রেস কেন পরে আছে। তো দিম্মা আর দাদা তখন গেছিলো হচ্ছে বাগানে ফুল তুলতে, করে তুলতে। তো এরকম যখন ফুল তুলতে যায় তখন এগুলো পরতে হয়, কারণ অনেক মশা কামড়ায়, তো তো মশার থেকে বাঁচার জন্য একমাত্র এগুলো পরে। আর এখানে কড়ি তুলছে, আমিও একটু করে তুলছিলাম, সাহায্য করে দিয়েছিলাম। সব সময় তো আর এগুলো করা হয় না, ওখানে গেছিলাম
মজা লাগছিল, করেছিলাম অল্প। ওটা আর দেখানো হয়নি তখন, কারণ ক্যামেরাও করছিলাম তো আমি, তার জন্য দেখানো হয়নি। মাম্মাম, বুনু, বাপি ওরা সবাই অন্য দিকে ছিল, অন্য আরও যারা বাড়িতে ছিল তাদের সাথে একটু গল্প গল্প করছিল, তাই জন্য ওটা দেখানো হয়নি। আমারও ভালো লাগছিল অনেক। আর এখানে এটা হচ্ছে আমার বড় মামি। তোমরা দেখতেই পাচ্ছ আমি বিম্মা দাদান মিলে অনেক করি তুলে নিয়েছিলাম, আর এগুলো করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো, তাই আমরা বাড়ির জন্য রওনা দিচ্ছিলাম। এখানে আমরা বেরোচ্ছি, আর বেরোনোর সময় আমার ভাই অনেক কান্নাকাটি করছিল, আমাদেরকে আসতে দিচ্ছিল না। আসবো সত্যি, আমরা সানডেতে আসবো আমরা, হ্যাঁ তখন থাকবো, হ্যাঁ তখন সাথে আমরা পিকনিক করবো, হ্যাঁ। আর বন্ধুরা, গ্রামের রাস্তাঘাট কত সুন্দর, নিস্তব্ধ, শান্তশিষ্ট থাকে। আমাদের শহরের দিকে তো এরকম হয়ই না, সারাক্ষণ গাড়ি ঘোড়ার আওয়াজ, আর ভালো লাগে না। গ্রামের রাস্তায় সত্যি খুবই সুন্দর, নিস্তব্ধ হয়ে থাকে সারাক্ষণ, গেলেও ভালো লাগে। ওখানে গেলে এত ভালো লাগে যে আর বাড়িতে আসতে ইচ্ছে করে না। আর আমি গিয়ে দেখলাম ওখানকার বেশিরভাগ বাড়িতেই এরকম জবা ফুলের বাগান। তোমরাই দেখো, রাস্তা দিয়ে আসার সময় আমি সব ভিডিও করেছিলাম। আর বাড়িগুলোতে সুন্দর ফুলগুলো ফুটে থাকে, দেখতেও সুন্দর লাগে, মনটা ভরে যায় একদম। ওখানে ফুলের বাগান না, অনেক সবজির ক্ষেতও আছে। বৃষ্টির জন্য সবজির ক্ষেতে জল জমে গেছিলো, তাই তোমাদেরকে সবজির ক্ষেতটা দেখালাম না। এখন তো সবাই টায়ার্ড, তার জন্য এখন খালি রাত্রি বেলা চিকেন আর ভাত করবো। তোমাদের দিদিও টায়ার্ড, দিদিও এখন ভালো লাগছে না বললো, তার জন্য এই যে চিকেন, একটু গরম মশলা ফোড়নটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চিকেনটা। এই যে দেখো বন্ধুরা, ভেবেছিলাম এটাতে বিরিয়ানি করব, আর এটাতে ভেবেছিলাম চিকেন কষা করব, কিন্তু আর ভালো লাগছে না দেখে একসাথেই করবো সব। এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। দিলাম, এখন আস্তে আস্তে হবে। কষা হবে না ঝোল হবে? তো কষা কষা, আমরা তো ঝোল বেশি রাখি না। মেয়েরটা আবার আলাদা করতে লাগবে ঝাল ছাড়া, মেয়ে তো আবার ছোটো মেয়ে, আবার ঝাল একদমই খেতে পারে না। এর জন্য আমরা এখনও লঙ্কার গুঁড়ো দিইনি, মেয়েরটা আলাদা করে নিয়ে তারপরে লঙ্কার গুঁড়ো দিই। দেখাবো আর কিছু দিয়ে আপনাদেরকে দেখাবো, আজকে একটু অন্যরকমভাবে করবো। যে বন্ধুরা কখনো হয়ে গেছে, তাই একটু জল দিয়ে দিচ্ছি, অল্পই দেবো সেটা। আর টোটামেটটা এদিকে ঝাল ছাড়া, এটা হয়ে গেল, ওটা করবো। এই যে আমাদের মাংস রেডি, এখন আমরা খেতে বসবো। খাওয়াটা শেয়ার করলাম না, এখন বুঝতেই পারছো সবাই খুব টায়ার্ড,
এখানে ভিডিওটা শেষ করলাম। টাটা।